হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আর তোমরা ভাবছো আমি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভূতের মতো কি করছি? না, আসলে আমি কেমন হেয়ার স্টাইল করেছি সেদিনকে, এটা ফার্স্ট ট্রাই করেছিলাম, তো সেই নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম, তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম। আমি সেদিনকে একটা মেসি হেয়ার বান করেছি। আর সেদিনকে কোথায় যাচ্ছিলাম বলো তো এত সেজে গুজে? সেদিনকে যাচ্ছিলাম আমার থার্ড আইবুড়ো ভাত খেতে বোনের বাড়ি, মানে রিয়ার বাড়ি। আর সেদিনকে ছিল আমার প্রি ওয়েডিং শ্যুটও, তো তাই জন্য একটু সেজেগুজে, বেশি সেজেগুজে যাচ্ছি। আর দাদা যাচ্ছিল আমাকে রাখতে। আর এই যে আমি রিয়ার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এই যে পৌঁছেও গেছি। আর এই যে রিয়া আর সন্তুদা, মানে আমার খাইরুল্লো। আর আমার বোন রিয়াকে তো তোমরা সবাই চেনো, ওকে আর আলাদা করে চেনানোর কিছু নাই। তবে যেটা চেনানোর, এই যে ক্রাঞ্চি কাপল, এটা হচ্ছে রিয়ার একটা নতুন ইউটিউব চ্যানেল, যেটা ও শুরু করেছে। আর তোমরা সবাই ওর পাশে থেকো, ও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আর সেখানেও খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেয়। তোমরা একটু সময় করে গিয়ে ওর চ্যানেলটা একবার ভিজিট করে এসো। আর এই দেখো, এটা হচ্ছে আমার বোনের ঘর, মানে রিয়াদের ঘর। এত সুন্দর সাজানো গোছানো। আর এই যে আমাদের সুন্দরী, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো পুরো ঘরটা। আমার তো এসে দেখেই মনটা ভরে গেল। আর এই যে সামনে আয়না দেখেছি, মানে আয়নার সামনে দাঁড়িয়ে তো একটু ঢং করতেই হবে। আর এই দেখো, আমি সেদিনকে একটা খুব বড় ভুল করে ফেলেছিলাম। কি বলো তো? এই যে একটু আগেই বললাম আমার সেদিনকে ছিল প্রি ওয়েডিং শ্যুট, এত সেজে গুজে নিয়েছি, কিন্তু নেল পলিশ পরতে একদম ভুলে গেছি। কিন্তু আমি বুদ্ধি করে ব্যাগে করে নিয়ে গেছিলাম ম্যাচিং নেল পলিশ, সেটা বসে বসে পরছিলাম। আর বাইরে ততক্ষণে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম বিচ্ছিরি হয়ে গেছিলো দিনটা আমার জন্য, কারণ আমার প্রি ওয়েডিং শ্যুট ছিল আর বাইরে এত জোরে বৃষ্টি, কী করব বুঝতে পারছিলাম না। আর এই যে রিয়া সব রান্না বান্না সেরে তখন স্নান করে বেরোলো। এবার উনি রেডি হবেন, তো রেডি হতে গিয়েও মহারানী ঢং করছিলেন। আর তার আগে আমাকে এই শাড়িটা দিয়েছে, এত সুন্দর কালারের একটা শাড়ি, সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। কেমন লাগছে বলো তো শাড়িটা? দাঁড়াও দাঁড়াও, এবার আমার গায়ে ধরবে, তোমরা দেখে বলো যে আমাকে পরে এটা কেমন লাগবে, মানাবে কি না। গায়ে একটু মাংসটা লাগলে একটু ভালো হতো। শাড়িটা ধরে এটা আমাকে অপমান করলে হবে। আমি ভাবতে পারিনি এটা হেডলাইন যাবে, রিয়ার বাড়ি আইবুড়ো ভাত খেতে হবে, অপমানিত হতে হবে। আমি ভাবতে পারিনি গাইস। গাইস আমি এবার ছায়া পড়বো গঙ্গা। গাইস আমি এবার ছায়া পড়বো গঙ্গা। তো যাই হোক, আমি আর কিছু বললাম না তোমাদের। এবার তোমরা দেখে নাও রিয়া আমার জন্য কি কি রান্না করেছিল। আমি এখানে একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি, একটু পর তোমরা সেটা স্লো মোশনে দেখতে পাবে। আর এই যে কপাল করে রিয়া একটা বর পেয়েছে, যাই করছে বর ঠিক টাইম মতো এসে সেগুলো ক্যাপচার করে নিচ্ছে। তো এত 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 রান্না করেছিল রিয়া আমার জন্য সেদিন। ছিল ইলিশ মাছ, পাবদা মাছ, পমফ্রেট, চিংড়ি মাছ থেকে শুরু করে আরও প্রচুর আইটেম, ফুলকপির তরকারি, আলু পটলের তরকারি, প্রচুর প্রচুর কিছু, ডাল, পাঁচ ভাজা, শাক, পায়েস, চাটনি, অনেক কিছু ছিল। আর এই যে শাড়িটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাও আরেকবার দেখাচ্ছিলাম। এত সুন্দর শাড়িটা আমাকে রিয়া দিয়েছে। আর এইটা হচ্ছে জেঠু, মানে রিয়ার শ্বশুর মশাই। প্রথমে জেঠু আমায় আশীর্বাদ করে নিল, তারপরে করছিল জেঠিমা, মানে রিয়ার শাশুড়ি মা। খুবই ভালো মিষ্টি একটা মানুষ, আমার তো ভীষণ পছন্দ জেঠিমাকে। তো আবারও বলছি, আমার প্রণাম নিও, খুব ভালো থেকো তোমরা। আর তারপরে আমার এখানে চলছিল ফটো সেশন। কোন দিক দিয়ে ফটো পোজ দেবো বুঝতে পারছিলাম না, চারিদিক দিয়ে সবাই ফটো তুলছিল। ফটো সেশনের পর আমি আর একটুও সময় নষ্ট না করে চটপট ঝাঁপিয়ে পড়ি ভাতের থালার উপর, মানে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর তার মধ্যে সেদিন প্রচুর তাড়াই ছিলাম, বারবার আমাকে ফটোগ্রাফার থেকে শুরু করে আমার হবুবার সবাই ফোন করছিল, কারণ আমি অলরেডি অনেক দেরি করে ফেলেছিলাম। আমাকে যে টাইম দেওয়া হয়েছিল শ্যুটের সেই থেকে আমার অনেক দেরি হয়ে গেছিলো। বুঝতেই পারছো কারণটা, খাওয়া দাওয়া বলে কথা, তার মধ্যে ছিল এত এলাহি আয়োজন। আর রান্নাগুলো রিয়া সত্যি অপূর্ব করেছিল, অপূর্ব। একদম মন থেকে রিভিউ দিচ্ছি তোকে, সত্যি খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো। এখন এডিট করতে করতে আমার জিভে জল চলে আসলো। খাওয়া দাওয়া আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি অনেক নষ্ট করেছি, কারণ আমার এই ছোটো পেটে আমি এত খাবার খেতে পারি না। তো যতটা পেরেছি খেয়েছি। আপাতত সবাইকে টাটা বাই বাই করে আমি বেরিয়ে পড়ছিলাম। আর আমার সব থেকে ফেভারিট জিনিসটা রিয়া কিন্তু দিতে আমাকে একদমই ভোলেনি,
কি বলতো, এই যে জোয়ান। আর এই যে এখানে আমার হিরো এন্ট্রি নিচ্ছে, কারণ প্রি ওয়েডিং শ্যুট ছিল, কিন্তু সেদিন এতটাই বৃষ্টির দিন ছিল তো আর রিস্ক নিয়ে একদম শ্যুটের ড্রেস পরে আসেনি, ও এখানে এসে রেডি হয়েছিল। আপাতত একটা নর্মাল ড্রেস পরে এসেছে, চলো এটাও তোমরা দেখতে পাবে কি পরেছিল ও সেদিন। তবে সেদিনকে আমাদের কনসেপ্ট ছিল ফুল নিয়ে, তো তার আগে আমরা ফুলটা কিনে নিচ্ছি শ্যুটে পৌঁছানোর আগে। আর এই যে সেদিনকে আমরা নিয়েছিলাম ইয়েলো কালারের ফ্লাওয়ার, কি সুন্দর না বলো, আর আমার শাড়ির সাথে কি সুন্দর ম্যাচ খাচ্ছে। আর এই যে সেদিনকে আমরা শ্যুট করেছি স্কোয়ারে, আর স্কোয়ারে এসে দেখি আমাদের ফটোগ্রাফার দাদা আমাদের উপর রেগে গেছে, কিন্তু আমার মুখটা দেখলে কেউ বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তো ফুল দিয়ে দাদাকে একটু প্রথমে পটিয়ে নিলাম, তারপরে শ্যুট শেষ। শ্যুটের কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো, সব দেখানো যাবে না। আর কয়েকটা ভিডিও তো তোমরা দেখতেই পেয়েছো, যেমন এই ভিডিওটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, আমার খুব ভালো লেগেছে তার জন্য। আর এটা আমি অনেক দিন থেকে এই ভিডিওটা করব ভাবছিলাম, তো ফাইনালি করেছি, আর সবার অনেক পছন্দ হয়েছে। সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা শেয়ার করেছো। তো শ্যুট সেরে সব ভিডিও, ফটো, ছবি তোলা শেষ করে এবার আমরা ফুচকা খেয়ে বাড়ি ফিরছি। আর আজকের ভিডিওটা ছিল আমার এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।